নতুন নতুন ভিডিও পেতে এসবি গাজন চ্যানেলকে সাবস্ক্রাইব নাও। কুকু কোকিল ডাকে রে কুকু কুকু কু। এ হ্যালো কে কে হ্যালো কে হাসছে তো আমার কি রূপুটা জামার দেখে হাসতে তো তোমাদের দাঁড়াকে আমি মেলা জেলায় বার হতে পারবনি নাকি বার হলে দাঁড়া ডাকে কি কাব্য হচ্ছে একবার না তোমরা গান করা কমিটি থেকে আমি চললাম কেন আনন্দ করতে বুঝতে পারতো না আরে আমার স্বামী আমার দেওয়ার আর আমার ঘরে রেখে আর কাজে তো রেখেছে চোখে চোখে কথা বলো মুখে চিঠি বলো না ভালোবাসা লাগে তুমি কেন করো ভালো না তুমি আমার পাশে আমার আবে কাটে প্রেমের লাগি মনটা করে দুষ্টু কোকিল ডাকে রে ছোটা পাখি ডালিম গাছে কিয়ে দাদুরটাকে লেখা আছে মানে পিয়ার কিয়ে মানে হচ্ছে কি বলতো আমার স্বামী কাজে যায় যাক আমার কোনো তো ইচ্ছা নেই কিন্তু আমার দেওয়ার মধু মোর ছাড়া আমি বাঁচবনি কেন জানো আমি তো মধুর ভালোবাসি কি ছেলে আর কি ভালো লাগে মধু ছাড়া আমি বাঁচবনি কিন্তু আমার সব মধুটা গেল কোথায় রে ইয়া মধু মধু ইয়া সোনা কি হবে ঘরে क्या डाकती का ये কোথা ছিলিস কি হ্যাঁ যা তাই তুই ডাকবি কে বল এ মধু কি এইটা মারি তো ধরা তোরে আমার ঘরে আর কাজে চলে গেছে কি মজা আমি আছে তো তোর কাছে থাকবো কি মজা আমি তোর কাছে থাকবো কি আছে তো খেয়েছে এই না রে কেউ নি ঘরে বেতলা শুধু আনন্দ পাচ্ছে আনন্দ করি তুই কি বলি ঘর খালি খাট খালি হ্যাঁ এটা খাবো কি রে কিস ইস কিস করলি কেন তো মুখে কি গন্ধ তা তোর কোন কালার পছন্দ আর হলুদ কালার পছন্দ ওই জন্য করে মধু এক সপ্তাহ দাঁত মাজিনি ও বাবা তুমি তো কালার করে রেখেছে সেনটা কেন ছেড়েছে পুরো বডি এসে মধু রে এই সেন মেরে তুই যদি বিয়ে বাড়ি যাস হ্যাঁ। মেয়ের আর বর দেখবে না তোর পাটাবাজি করবে যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনোদিন শাঁখ বাজাতে পারলুনি শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে তুই ভেতরের কথা জানি না বলিনি কই তুই বল হ্যাঁ আমি বলি আর তুই এই কথাটা পাড়ামাই করো নাই কাকে বলুনি তুই বল বলবি নি তো না প্রমিস পমিস সিরিয়াস তো হ্যাঁ না ওসব ঘটনা কিছু নয় রা ব্যাপারটা শোন হ্যাঁ আমি তো বিরাট শাক বাজাতে পারি তো হ্যাঁ তাই নতুন বিয়ে হয়ে যাইছি তা বিরাট সাউরি বলে ভাই এই যে বৌমার একটা নাম দে তো বিয়ে বাড়িতে একটা নাম এই যে সরি মানে পুজো বাড়িতে ওই প্রতিযোগিতা হচ্ছে একটা নাম দে একটা শাক বাজানোর প্রতিযোগিতায় নাম দিয়েছে মধুরে শাকে নিয়ে ফুক ধরেছি এ বাবা রে 16 সেকেন্ড 17 সেকেন্ড পুরস্কার বাধা 18 সেকেন্ড আমি যাও পুরস্কার আনতে 19 সেকেন্ডের মাথায় দম পড়ে ভ্রাত করে পায়খানা করে ফেলেছি ও বাবা তুমি তো নোবেল জয়ী হয়ে গেছো মধু তুই আমার প্রমিস করে বলবি নি ছি ছি রে এই কথা আমি লোকের কাছে বলবো কি করে বলবি নি তো না এই জানি ও ভালোবাসে তো এই যা ভালোবাসি তো হ্যাঁ আরে তুই বাড়ি থাক আমি বাজারটা ছেড়ে আসি আই তো সে বাজারে যাবো রে মধু কি এই তোর প্যান্ট ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্টটা ঘুরে পড় প্যান্ট ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্টটা ঘুরিয়ে পড়বো হ্যাঁ তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে কোনি সোনার বাংলা দেখা যাবে ওটা তোর দেখা দিয়ে হবে একটা কথা বলো কি কি সুন্দর আমুল 1 2 3 6 8 5 কোনদিন সামনে দেখেছি আই তোর সামনে দেখি তো কি দেখেছি হ্যাঁ আমি সেবার তোর সামনে দেখতেছি তুই জান আমার পাটি চুম খেয়েছি তোর দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে তুই এটা সামনে ছিলি তো 7-8টা পড়েছে এই যে তোর দাদা বিয়ে করতে গেছে তাহলে আমি পানের পাতা এরকম করে দিয়ে আছি তোর দাদা আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল ও তো বুঝতে পারে ও মানুষের বিয়ে করেছে না পেদনির বিয়ে করেছে শুধু অপমান করে জানি মধু এটা কি হচ্ছে না কদিন মনে হয় লজ্জায় বাইরে বার হয়ে কেন কেন এই যে মধু রাস্তায় বার হলি কি একটা হয়ে যায় সেবারে কলা জল আনতে যাচ্ছি আর ওদের এই কালো মতন একটা কুকুর আমার দিকে চেয়ার দেখে না এরকম করে চোখ মারতেছে ওই কুকুর মনে হয় তোর ভালোবেসে ফেলেছে আমার একটা নাল মতন কুকুর বড় জিভ পাড় করেছে করে আমার দিকে চা শুধু এরকম করতেছে
ওই কুকুর কেন ওরাম করতে বুঝানি কেন? দেখি কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে, হ্যাঁ। ওই কুকুররা তো দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করে। এইটা এখন নিয়মের হাতে বসারে একবার আজ কুকুরদের করে পারলাম না, না, তুই আমার ভালোবাসিস না তো? আমি তো খুব ভালোবাসি। তুই আমার যত অপমান কর হ্যাঁ। তোর ছাড়া আমি বাঁচবো না। আমি তো ছাড়া বাঁচবো না। বাজারে যাবো হ্যাঁ। তার মধ্যে রান্না করবো আর আনন্দ করবো আনন্দ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, এ দুনিয়ার তামাশা বুঝলাম না রে একরতি। ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাছে আমার বউটার গায়ে বাইরে কাজে গেছি, সেই ফাঁকে গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই যেন বউর সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে কেউ থাকতে পারে? আমি সেখানে বিনা টিকিটে চলে আসছি, আমি আমাদের প্রধানে ফোন করেছি, তুই প্রধানে যে কি বিচারটা করে। সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? সর্বনাশ হয়ে কি গেছে, হয়েছে বল? আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে। তুমি কি কথা, তার সব কোথায় ডাক, তাই সকাল থেকে খুঁজে তাড়াতাড়ি ডাক ডাক, আমরা তো সময় নেই, ডাক ডাক ডাক, তাড়াতাড়ি ডাক বল, ডাক তো তুই তাড়াতাড়ি ডাক। এই যে কখনই আসো। এই তোর আমি কি শুনতেছি? কি শুনেছো? এই পাড়ার লোক বলতেছি না ভাইয়ের সঙ্গে জুটে গেছি। পাড়ার লোকে বলেছে? হ্যাঁ। ওরা তো ঠিক কথা বলেছে। তোর মতো কমবে ঢেড়েছে থেকে আমার কি লাভ? শোনো। এই 10 বছর বিয়ে হয়তো তুমি আমার কি আনন্দ দিয়েছে। বলছি হলো আমার সোনার চাঁদ, এই দুদিনই আমার যে আনন্দ দিয়েছে আমি জীবনে ওর কথা ভুলবো না। তোমার মতো লোকের সঙ্গে সোনা কোনো তুই চলে এই তোর বন্ধুর সঙ্গে থাকা আমি ছাড়বো। ছোট্টু, তুই কি মনে মাথা করছিস? গরম করিস না। এই মেরে এই দেখ, মেরে একদম ফেলবো। রাগারাগি করিস না। এই দেখ, ছেড়ে দে, ছেড়ে দে, মারামারি করিস না রে বাবা, ছেড়ে দে। তুই আমার বৌদি মাতি গায়ে, মারবো নাকি পুজো করবো? বৌদি আমার জীবনে জীবন রে। একটা দাদা বাড়ি আসা তোর সামনে পিঠি তালা সোবলা বাজা। এই বাদে, এই, তোর নামে সব কি কথা শুনছি রে? এ বৌদি বৌদি রে হ্যাঁ। ভাতার মারিয়ে যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো জানি। ও তো ঠিক বলেছে। হ্যাঁ। তুমি ভাতারের মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে। মা গো, আমি একটা প্রধান লোক তো, এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মানলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি, সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো, বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে, তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। হ্যাঁ। না মধু, হ্যাঁ। যে সাপ কেমনেছে তার কি বিষ? হ্যাঁ। তার থেকে এই কাল লাগিনি তো বেশি বিষ। তুমি যে কারে? দাদা আমি বিচার কার কাছে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসে হ্যাঁ। আছে। কি বিচার করতে হবে সেটা বলতো। প্রধান আমি কি বলিস? তুমি জানো না দু ভাই? হ্যাঁ। আমার সংসার থেকে আমি আমার ভাইকে আলাদা করে দিতে চাই। ভালো কথা। তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘেও দিয়ে দিবি, পড়ে থাকলো এই বাড়িটা, মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে, ও আনবি ও খাবে, তোরা আনবি তোরা খাবি। আর একটা বক্তব্য আছে। বলো। ও তো বাবা বেঁচে থাকায় বিয়ে করছে, হ্যাঁ। বাবার টাকা বিয়ে করছে, হ্যাঁ। তাহলে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে, অবশ্যই আছে। আমার বৌদি হাফ ভাগ দিতে হবে। এই, তোর ভাগ না ছাড়াবো, তুই কি মনে করিস? এই দাঁড়িয়ে দাঁতির অবস্থা ইয়ে, বড় হয়ে গেছে, গাছ দিকে হাতে বড় কি হয়ে গেছে। করবে কি? তুমি কেন বাড়ি আছো? তুমি কেন আমার আর মধুর মধ্যে আসছো? আমি তোমার থাকতে চাই না, আমি মধুর সঙ্গে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। আজে কথা বলবেন, আমি ঝোড়া আলুর দিব্যি খাচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে, তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি, ওরাম বলে বৌদি থেকে আমার আলাদা করে দেবে, কোনোদিনও পারবে না। বলে পিটে করলো মানুষ কেমন রে তুই ভাই?
আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, তোর ভাগ না ছাড়াবো। ও তুই তোরা বৌদি হাফ ভাগ দে না, তা বাবার টাকা হাফ ভাগ দে। মেয়ে বলে ভাবিসটাকে মনটাকে যাচাই। আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওরে এবারে কামড়াবো। দাদা আমি ভাবতাম ভাইটা পাগলা হলে কিছু বোঝে না, এ তো 60 আর 100 আনা। কোলে পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, মেয়ে বলে ভাবিসটাকে মনটাকে যাচাই। আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ফাঁকা তোরে রান্না ঘরে খাচ্ছে দে হাড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই বাচ্চা উঠতে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। দাদা কি ভাইরাস? হ্যাঁ ও যা তার ওর আক্রমণ করছে। বাড়ি এসে মাত্র যাত্রা ওর হামাও করতেছে। হ্যাঁ এই তবে আমি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছিস। ওরে এবারে গোলা টিপে ধরবো। দাদা তোমার হাতে বললে বিশ্বাস করবে না, আমার বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে, সে রাধা গোবিন্দের মন্দিরে দিন রাত হাত জুড়ে করে পড়া আছে, তা ওর মধ্যে হয়েছে আমি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। ওই শোনো। তুই যদি বৌদিতে আর আলাদা করে দিস, আমি হয় বিষ খাবো না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তুমি তো তোরা কেন করিস মারামারি? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। ধারে করে যাচ্ছি ভুলে দোষটা আমার নেই মোটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই বাচ্চা উঠতে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই ছোটে, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমার আজ ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি করতে পারবো না ভাই, আমার হাতে সময় শেষ, আমি এই চললাম। ও প্রধান কি বলছো? ও প্রধান হ্যাঁ। কি বিচার করো কে আমাদের? বিচার করবে? হ্যাঁ, ওর বিচার করা ঠিক নেই। চল দুজন চল নাই। হ্যাঁ চলে যাও, আয়, আয়, চলে। হ্যাঁ আমি তোমাকে মানলাম, আমি কদিনকে বাইরে পড়ে আছি তোমাদের দুটো দুটো অন্য তুলে দেওয়ার জন্য, আর তুমি সেই সরকার সুযোগ নিয়ে তুমি আমার ভাইয়ের সঙ্গে তোমার খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন মন তার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। এ বৌদি রে, ও যায় জাগে, ও যেখান থেকে যে দুটো ভালো কথা বলতে পারে, খালি বৌদি মারতে যে ও যায় জাগে। আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো, তুই আমার সঙ্গে চলা আয়, চল আয়, আয়। তুই ওকে কি ভাবিস? ছোট লোক কোথাকার? ওরে ছোটবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে করে বিনা করে মানুষ করেছি, আর আমার দিকে কোন নজরে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? তুমি তো কাঁদে গিয়েছিলে, বলেছিলে ওগো আমরা তো নিঃসন্তান, মধু আর থেকে আমাদের সন্তান, মধুকে তুমি সন্তানের মতন করে মানুষ করো। আর কাঁদে থেকে ফিরে এসে আমার কোনো কথা না শুনে, গ্রামের মানুষের কথা শুনে আমার চরিত্র আবার তুমি কাঁদে দিলে। মধু, গ্রামের মানুষ যদি তোকে খারাপ বলতো, আমি তোর কথা নিজে করে দিই, তোকে খারাপ বলিনি। আমি নিজের সন্তানের মধ্যে ভালোবাসতাম, আর তুই কিনা মধু, সে মধুকে আমি তোকে সহ্য করতে পারছি না। তুই চলে যা, এবারে থেকে তুই চলে যা। তুই আমাকে কোন চোখে দেখিস? মায়ের চোখে দেখি। মা মারা যাওয়ার পর থেকে তুমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু তুমি দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, চোখে দেখেছি যে